হ্যালো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসি আপনার সামনে। তো দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটা নিয়োগ বিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হয়েছিল। তো এখানে দেওয়া আছে তারিখ 9/3/2025 খ্রিস্টাব্দ। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন ভিত্তিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে দেওয়া আছে 1791 জন লোক নেওয়া হবে। 1791 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে 1 থেকে 25টা ক্যাটাগরি, বয়স, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদের সামনে। তাদের সাথে থাকবেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যারা নতুন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে আবেদন শুরু শেষ তারিখ এবং আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে, বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তো এখানে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথেই থাকবেন। তো এখানে আহ, প্রথম থেকে শুরু করা যাক। 1 নং পদে বলা আছে উপখাদ্য পরিদর্শক, 13তম গ্রেড, বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, বয়স হতে হবে 18 থেকে 32 বছর। পদ সংখ্যা দেখতে পাচ্তেছেন, এখানে দেওয়া আছে 429 জন। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। 2 নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 32 বছর হতে হবে, 5 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা থাকতে হবে স্নাতক বা সমানের ডিগ্রি। এখানে 3 নং পদে বলা আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 32 বছর, 13 জন লোক নেওয়া হবে। এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে। 4 নং পদে বলা আছে উচ্চমান সহকারী, 32 বছর, এখানে 25 জন লোক নেওয়া হবে পদে, স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে। তো 5 নং পদে বলা আছে, এখানে দেখতে পাচ্তেছেন অডিটর, এখানে 32 বছর হতে হবে, 8 জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। 6 নং পদে বলা আছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, এখানে 3 জন লোক নেওয়া হবে, স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারেন পদে। তো 7 নং পদে বলা আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 32 বছর, 7 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে, অবশ্যই প্রথম বা দ্বিতীয় শ্রেণী হতে হবে, তৃতীয় শ্রেণী কোনো অ্যালাও হবে না। 8 নং পদে বলা আছে মেকানিক্যাল ফোরম্যান, এখানে 14তম গ্রেড, বেতন দেওয়া হবে 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। তো এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্মেশিনের জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে। তো এখানে দেখে নেবেন আপনারা। 9 নং পদে বলা আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, 32 বছর, 3 জন লোক নেওয়া হবে। এখানে বিস্তারিত দেখে নেবেন শিক্ষা যোগ্যতা। 10 নং পদে বলা আছে সহকারী উপখাদ্য পরিদর্শক, 32 বছর, এখানে দেখতে পাবেন অসংখ্য জন লোক নেওয়া হবে, 317 জন। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোন শিক্ষিত ভোট হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে। এখানে ইন্টার পাস থাকলে বোধহয় আবেদন করতে পারবেন। তো 11 নং পদে বলা আছে অপারেটর, এখানে 18 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকতে হবে, এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো 12 নং পদে বলা আছে সহকারী ফোরম্যান, এখানে 4 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, দেখে নেবেন। 13 নং পদে বলা আছে মিল রাইট, এখানে 32 বছর হতে হবে, 5 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে, এখানে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে, এখানে দেখে নেবেন আপনারা। 14 নং পদে বলা আছে ইলেকট্রিশিয়ান, 32 বছর, 11 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক এবং ক এবং গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স 2 বছরের বাস্তবিকতা থাকতে হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক সার্টিফিকেট। তো 15 নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক, এখানে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল 9,700 থেকে 30,490, 32 বছর হতে হবে, 50 জন লোক নেওয়া হবে। এখানে বলা আছে শিক্ষা যোগ্যতার মান কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ বোর্ড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কৃতজ্ঞ ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চলাচল পারদর্শী থাকতে হবে। তো এখানে দেওয়া আছে 16 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে, 436 জন। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে উচ্চ মানের সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ এবং
সর্বনিম্ন বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি। তো 17 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এখানে 72 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক। এখানে 18 নং পদে দেওয়া আছে ল্যাবরেটরি সহকারী, 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তো 19 নং পদে বলা আছে সহকারী অপারেটর, 36 জন লোক নেওয়া হবে এই পদে। এখানে এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন পদে। 20 নং পদে বলা আছে স্টেভর সর্দার, এখানে 6 জন লোক নেওয়া হবে। 21 নং পদে বলা আছে ভেহিক্যাল মেকানিক, এখানে 32 বছর হতে হবে। 9 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান দেওয়া আছে, দেখে নেবেন। 22 নং পদে বলা আছে সহকারী মিলরাইট, এখানে 6 জন লোক নেওয়া হবে। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা মেশিনারি স্টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে 2 বছর বাস্তবিকতা থাকতে হবে। তো 23 নং পদে বলা আছে মিল অপারেটিভ, এখানে 125 জন লোক নেওয়া হবে। 24 নং পদে বলা আছে সাইলো অপারেটিভ, 32 বছর, 174 জন লোক নেওয়া হবে। তো সর্বশেষ 25 নাম্বার দেওয়া আছে স্প্রেম্যান, এখানে 19 গ্রেড বেতন দেওয়া হবে। 28,500 থেকে 20,570, 32 বছর হতে হবে। লোক সংখ্যা নেওয়া হবে। পদ সংখ্যা দেওয়া আছে 24 জন। শিক্ষা যোগ্যতার মান বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সব শারীরিকভাবে সক্ষম হতে হবে। এখানে মেট্রিক পাস থাকলে এই বোর্ডে আবেদন করতে পারবেন। তো এখানে নিয়মাবলী দেওয়া আছে যে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে দেওয়া আছে এই যে খাদ্য অধিদপ্তরে 31/8/2023 খ্রিস্টাব্দ তারিখের 73 নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যারা এর আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো বয়স হতে হবে 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। যারা 32 বছর, 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন পদে। তো এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ কত টাকা, তারপর পরীক্ষার ওয়েবসাইট, শুরুর তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয় দেখতে পাচ্ছেন। 9 নং পদ্ধতিতে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে। পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন dgfoodteletalk.com ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। তো আবেদনের সময়সীমা দেওয়া আছে। তো আবেদন শুরু হবে, এখানে দেওয়া আছে 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা। আবেদনের শেষ তারিখের সময় দেওয়া আছে 7/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে। তো এখানে আপনাদেরকে জানাবো, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে আবেদন ফি বাবদ সম্ভবত দেওয়া হয় নাই। এখানে দেখে আপনারা আবেদন করবেন। এখানে বলা আছে বিজ্ঞপ্তি ক্রমিক নং 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি পদ সংশ্লিষ্ট বিষয়ে সমাধান জ্ঞান বিষয় লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো এখানে আবেদনের ফি বাবদ দেওয়া হয় নাই সম্ভবত। তো এই ছিল বিষয়, এখানে দেখে আপনারা বিস্তারিত আবেদন করবেন। আর যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।